শুরুতেই আজকে বানানটা হচ্ছে অভ্যন্তর, অভ্যন্তরীণ। বানানটা হচ্ছে অভ্যন্তর, অভ্যন্তরীণ, আভ্যন্তর, আভ্যন্তরীণ। একটা বিষয় খেয়াল করেন, অভ্যন্তরের পরে লিখছি অভ্যন্তরীণ, আর আভ্যন্তরের পরে লিখছি আভ্যন্তরিক। আরেকটি বানান লিখছি সেটি হচ্ছে আভ্যন্তরীণ। তো এই বানানটা হচ্ছে কি অশুদ্ধ, এই বানানটা অশুদ্ধ, কিন্তু এগুলো হচ্ছে সবগুলো শুদ্ধ বানান। অভ্যন্তর, অভ্যন্তরীণ, আভ্যন্তর, আভ্যন্তরিক এবং আভ্যন্তরীণ এই বানানটা অশুদ্ধ, কিন্তু পরীক্ষার সময় অপশনে এই বানানটা দেওয়া থাকে। তো এই বানানটা দেওয়া থাকার ফলে আমরা কনফিউজড হয়ে এই বানানটাতে অনেক সময় কি রাইট চিহ্ন দিয়ে ফেলি, এতে আমাদের কি ভুল হয় বানানটা। তো এই বানানটা সবসময় আমাদের কি খেয়াল রাখতে হবে, এটা আভ্যন্তরীণ বানান বলতে কোনো বানান নেই, এটা অশুদ্ধ। তেমনিভাবে উজ্জ্বল, উজ্জ্বল্য, রৌদ্রকর উজ্জ্বল, জাজ্বল্যমান। তো একটা জিনিস খেয়াল করেন, উজ্জ্বলে বর্গীয় জ বর্গীয় জ, দুটি বর্গীয় জ আছে, বর্গীয় জ সংযুক্ত বর্গীয় জ, নিচে কি আছে বফলা। এখানেও তেমনি ভাবে এখানেও সেম আছে, রৌদ্রকর উজ্জ্বল বানানেও সেম। কিন্তু দেখেন জাজ্বল্য মানে বর্গীয় জ হচ্ছে আমার কি একটা, কিন্তু পরীক্ষার অপশনে দেওয়া থাকে বর্গীয় জ সংযুক্ত বর্গীয় জ, নিচে ব ফলা দেওয়া থাকে, এইভাবে দেওয়া থাকে। এর ফলে আমরা কনফিউজড হয়ে ভুল করি। তো একটা জিনিস খেয়াল রাখবেন, জাজ্বল্য মানে বর্গীয় জ কি একটা হবে। তেমনিভাবে আর নিচের বানানগুলো দেখুন, মুমূর্ষু, তো মাঝখানের বানানে দীর্ঘ উকার, মুহূর্ত, প্রত্যুষ, কৌতূহল। তো এইসব বানানে কি হয় দীর্ঘ উকার। তারপর হচ্ছে দরিদ্র, দারিদ্র, দরিদ্রতা, কিন্তু অপশনে এইভাবে দেওয়া থাকে যে দারিদ্রতা। এই বানানটি কি ভুল হবে, কারণ দারিদ্রতা বলতে কোনো শব্দ নেই। দারিদ্র এটি হচ্ছে আমার বিশেষ্য ফর্ম, এটি হচ্ছে বিশেষ্য। তো বিশেষ্যের সাথে তয়াকার, তয় বফলা এগুলো প্রত্যয় যুক্ত হবে না। এইসব প্রত্যয় যুক্ত হলে শব্দটা কি হয়ে যাবে, অপপ্রয়োগ হয়ে যাবে, এটি ভুল। দরিদ্র বানানটা শুদ্ধ, দরিদ্রতা এটিও শুদ্ধ, দারিদ্র শুদ্ধ, কিন্তু দারিদ্রতা এটি ভুল বানান। তারপর হচ্ছে সমীচীন, এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বানান, এটি চাকরির পরীক্ষা অনেকবার আসছে। তারপর হচ্ছে নির্নিমেষ, তো চাকরির পরীক্ষায়